বাংলাদেশ সফরে এসে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এছাড়া রাজধানীতে বিভিন্ন সমাবেশে জামায়াত নেতারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অপরদিকে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধী মত দমনে পুরনো পথেই হাঁটছে বর্তমান সরকার। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। এদিকে ঢাকায় বিভিন্ন স্থানে গণজমায়েত করে জামাতে ইসলামী। দুপুরে মহাখালীতে বিক্ষোভ সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই চেতনা ভুলে গেছে। সংশোধন নয়, সংবিধানের পুরা বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমরা জুলাইকে ভুলিনি, জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে দলের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, চাঁদাবাজি নির্মূলের কথা শুনলে একটি দল কষ্ট পায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদের ভেতরে বাইরে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। পরে বায়তুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত গণমিছিল বের করে জামাত। এদিকে বিকেলে ডিআরইউতে জুলাই অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আলোচনা সভায় কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। কোনো সম্প্রদায় যেন নিজেদের অনিরাপদ মনে না করে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন। ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড খেলে বিভাজনের সৃষ্টি করতে বলেও জানান এই এনসিপি নেতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।